হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইট কেমিস্ট্রি 180। আগামী সেপ্টেম্বর মাসে যে WBSSC এক্সাম হতে চলেছে তার জন্য কেমিস্ট্রি সাবজেক্টে এই চ্যানেল থেকে আমি ফ্রম বেসিক টু অ্যাডভান্স সমস্ত ধরনের প্রিপারেশন করিয়ে দেবো। এখানে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের টপিক ওয়াইজ ফার্স্টে আমরা থিওরি পড়বো এবং তারপরে আমরা সেখান থেকে MCQ PYQ সবকিছু সলভ করবো। তাই কেমিস্ট্রিতে একটি স্ট্রং ফাউন্ডেশন করতে এবং হায়ার স্কোর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দিন এবং আমাদেরকে ফলো করতে থাকুন। তো আজকে আমাদের স্টার্টিং এর টপিক হচ্ছে কোয়ান্টাম নাম্বার। আজকে আমরা কোয়ান্টাম নাম্বার সম্পর্কে ডিটেইলসে জানবো। কাকে বলে কোয়ান্টাম নাম্বার, কি ডেসক্রাইব করে, কত টাইপের কোয়ান্টাম নাম্বার আছে এবং এখান থেকে কি কি টাইপের কোশ্চেন আসতে পারে। তো চলো ভিডিওটি শুরু করছি। দেখো কোয়ান্টাম নাম্বার কাকে বলে? কোয়ান্টাম নাম্বার হচ্ছে সেই সংখ্যাগুলোকে বলে যেটাতে আমরা ইলেকট্রনের এক্সাক্ট লোকেশন এবং ওরিয়েন্টেশন বলতে পারি। অর্থাৎ ইলেকট্রনটা কোন শেলে আছে, কোন সাবশেলে আছে, কোন অরবিটালে আছে এবং তার স্পিন কেমন, আইদার ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ। এই চারটে জিনিস বোঝাতে কিন্তু আমরা চার ধরনের কোয়ান্টাম নাম্বার ইউজ করে থাকি। একটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যেটাকে আমরা এন দিয়ে ডিনোট করি। আরেকটা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, যেটাকে আমরা এল দিয়ে ডিনোট করি। 3 নম্বর হচ্ছে ম্যাগনেটিক, যেটাকে আমরা এম বলি। আর 4 নম্বর হচ্ছে স্পিন, যেটাকে আমরা এস দিয়ে ডিনোট করি। এবার এদের ভ্যালুগুলো কেমন কেমন হবে। এন এর ভ্যালু হচ্ছে শেল নাম্বার, এনটা ডিনোট করা হচ্ছে শেল নাম্বার, তাহলে এন এর ভ্যালু অলওয়েজ আমার 1 থেকে স্টার্ট হবে, 2 3 এরকম ভাবে চলতে থাকবে। এল এর ভ্যালু হবে আমাদের 0 টু n-1 অবধি, অর্থাৎ এল এর ভ্যালু আমাদের এন এর উপর ডিপেন্ড করবে। সিমিলারলি যদি আমরা এম এর ভ্যালু দেখি, তাহলে এম এর ভ্যালু আমাদের আসবে -l থেকে বাড়তে বাড়তে 0, তারপর বাড়তে বাড়তে +l, অর্থাৎ এম এর ভ্যালু ডিপেন্ড করছে এল এর উপরে। আর এস এর ভ্যালু হবে আইদার +হাফ অর -হাফ, অর্থাৎ ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ স্পিন। ফর এক্সাম্পল যদি এখানে আমরা দেখি n = 3, তাহলে সেক্ষেত্রে এল এর ভ্যালু কত কত হতে পারে, 0 1 2, কারণ আমরা বলেছি n-1 অবধি কিন্তু আমাদের যাবে। এবার ধরা যাক ফর l = 2, এম এর ভ্যালু কি কি হতে পারে? এম এর ভ্যালু হতে পারে -2 -1 0 +1 +2। তাহলে এইগুলো কিন্তু আমাদের এল, এম এবং এন ও এস এর কি কি ভ্যালু হতে পারে এবং একদম বেসিক কনসেপ্ট। এনটা কি ডিনোট করে? এনটা হচ্ছে শেল নাম্বার, যেমন এন যদি 1 হয় তাহলে সেটাকে বলি কে, এন যদি 2 হয় সেটাকে বলি এল, 3 হলে বলি এম। আর এলটা কি ডিনোট করে? এলটা ডিনোট করে সাবশেল, অর্থাৎ এখানে যদি এল = 0 হয় সেটাকে বলি আমরা এস, এল = যদি 1 হয় সেটাকে বলি আমরা পি, এল = 2 হয় সেটাকে বলি আমরা ডি, আর এল = 3 হলে সেটাকে বলি আমরা এফ। এবার আমরা এখান থেকে একদম বেসিক একটা কোশ্চেন ফার্স্টে সলভ করব, তারপর আমরা অরবিটালের নোটেশন গুলো শিখব। দেখো কোশ্চেন এরকম দিতে পারে, হুইচ অফ দ্য ফলোইং সেট অফ কোয়ান্টাম নাম্বার ইজ নট অ্যালাউড, অর্থাৎ এর মধ্যে কোন কোয়ান্টাম নাম্বারের সেটটা অ্যালাউড নয়। চারটে অপশন ধরা যাক, n = 1, l = 0, m = 0, s = +হাফ। অপশন বি, n = 3, l = 2, m = -2, s = -half। অপশন সি, n = 3, l = 3, m = 3, s = +half। অপশন ডি, n = 4, l = 0, m = 0, s = -half। তো এক্ষেত্রে আমাদের এই চারটে অপশন দিয়ে বললে এর মধ্যে কোন কোয়ান্টাম নাম্বারের সেটটা অ্যালাউড নয়। তো আমরা জানি n এর ভ্যালু সবসময় 1 থেকে শুরু হবে, তাহলে এইখানে n এর ভ্যালু চারটেই কিন্তু অ্যালাউড। নেক্সট n এর রেসপেক্টে l এর ভ্যালু দেখবো। দেখো n = যদি 1 হয় তাহলে সেক্ষেত্রে l এর ভ্যালু কত হবে, 0, so this one is allowed। আর m এর ভ্যালু কত হবে, -l to +l, তাহলে এটাও 0 হবে, this one is allowed। s = +half, তো এইটা কিন্তু টোটালি চারটে সেটই allowed। নেক্সট n = 3 আছে, তাহলে n = যদি 3 থাকে l এর ভ্যালু হবে 0 1 2, তাহলে 2 আছে, এটা allowed। l যদি 2 থাকে তাহলে m এর ভ্যালু কত হবে, -l থেকে +l, অর্থাৎ -2 থেকে +2, অর্থাৎ +-2 0 +-1, তাহলে এখানে আছে -2, s হচ্ছে +half, এটাও allowed। নেক্সট আছে n = 3,
তার জন্য এল এর ভ্যালু কি বলেছি 0 1 2, এখানে কত আছে এল ইকুয়াল টু 3, অর্থাৎ এন আর এল সমান আছে, এটা কখনোই পসিবল নয়। তাহলে অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট আনসার, যেখানে এন আর এল কিন্তু সমান হয়ে গেছে। তো এই ধরনের কোশ্চেন একটা আমাদের দিতে পারে যে কোয়ান্টাম নাম্বার কোনটা অ্যালাউড কোনটা অ্যালাউড নয়। এরপরে কিন্তু আমরা অরবিটাল নোটেশন শিখবো, অর্থাৎ 1s 2s 2p কি করে এলো সেইটা আমরা শিখবো। এবার আমরা অরবিটাল নোটেশন শিখবো। দেখো এল ইকুয়াল টু যদি 0 হয় সেটাকে আমরা এস বলবো, এল ইকুয়াল টু 1 হলে পি, 2 হলে ডি, 3 হলে এফ। ফর এক্সাম্পল যদি আমরা জানি এন এর ভ্যালু 1 থেকে শুরু হয়, যেটাকে আমরা কে শেল বলি, তাহলে সেক্ষেত্রে এল কত হবে, এল উইল বি 0, একটাই ভ্যালু পাবো। তাহলে সেক্ষেত্রে অরবিটাল নোটেশন হবে এই 1 এর জন্য 1, এই 0 এর জন্য চলে আসবে এস, তাহলে সেটাকে বলবো আমরা 1s। এটা গেল আমার একটা শেল, এবং তার মধ্যে অরবিটাল পেলাম আমরা কি 1s পেলাম। আর এখানে n ইকুয়াল টু 2 হয়, তার জন্য আমি এল এর দুটো ভ্যালু পাবো, একটা হচ্ছে এল ইকুয়াল টু 0, একটা হচ্ছে এল ইকুয়াল টু 1। তাহলে এক্ষেত্রে 2 এর জন্য 2, 0 এর জন্য s, আর এখানেও 2 এর জন্য 2, 1 এর জন্য p। তাহলে 2 তে আমরা পাবো দুটো সাবশেল 2s আর 2p। নেক্সট n ইকুয়াল টু 3 যদি দেখি আমরা, তাহলে সেক্ষেত্রে আমরা পাবো l ইকুয়াল টু 0, l ইকুয়াল টু 1 আর l ইকুয়াল টু 2, n মাইনাস 1 অব্দি আসবে। তাহলে এক্ষেত্রে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কত 3, 0 এর জন্য কি পাবো s, এখানেও 3, 1 এর জন্য কি পাবো p, 3, 2 এর জন্য পাবো d। তাহলে এই হচ্ছে কিন্তু আমাদের অরবিটাল নোটেশন। ফর এক্সাম্পল আমাদের যদি জানতে চাই 4f, এক্ষেত্রে কোয়ান্টাম নাম্বার কত কত আছে, তাহলে এই নিউমেরিক্যাল ভ্যালু যেটা আছে 4, সেটা হচ্ছে আমার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অর্থাৎ n ইকুয়াল টু 4, আর f এর জন্য কত l ইকুয়াল টু 3। সিমিলারলি যদি বলে 3d, তাহলে সেক্ষেত্রে n কত 3, আর l কত d এর জন্য 2। এরপরে আমরা আসবো আউফবাউ প্রিন্সিপাল। আউফবাউ প্রিন্সিপাল, যেখানে কি বলেছে, এখানে বলেছে আমার যে শেল গুলো আছে বা সাবশেল গুলো আছে, সেখানে কি হবে লোয়ার এনার্জি থেকে হায়ার এনার্জিতে ইলেকট্রন ফিলিং হবে। তাহলে আমি যদি ইলেকট্রনের মানে সাবশেল গুলো লিখি, তাহলে সেটা কি 1s, এখানে কি 2s 2p, 3s 3p 3d, 4s 4p 4d 4f। এবার আমাদের ফিলিং কিভাবে হবে সেটা আমরা দেখব। ফার্স্টে কোথা থেকে গেছে আমাদের 1s, তারপরে কত আসবে 2s, তারপরে 2s এর পরে গেছে 2p, তারপরে আসবে আমাদের 3s, তারপরে আসবে 3p, তারপরে আসবে 4s, এবং তারপরে আমাদের আসবে 3d। এই অবধি আমাদের কাজে লাগবে। এবার আমরা একটু জিনিস মনে রাখবো, এখানে কি যদি l এর ভ্যালু 0 হয়, m কত 0, তাহলে m এর ভ্যালু কটা পাচ্ছি একটা, তার জন্য s এর অরবিটাল কত হবে একটা। এখানে l ইকুয়াল টু 1, তাহলে m এর ভ্যালু কত পাবো 0 প্লাস 1 আর মাইনাস 1, কটা ভ্যালু পেয়েছি তিনটে, তাহলে p এর অরবিটাল হবে আমার তিনটে। সিমিলারলি l এর ভ্যালু যদি 2 হয়, m এর ভ্যালু কত পাবো প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 1 0, পাঁচটা ভ্যালু পেয়েছি, তাহলে পাঁচটা ভ্যালুর জন্য পাঁচটা অরবিটাল হবে। এবং এক একটা অরবিটালে দুটো করে থাকতে পারে, তাহলে s এ ম্যাক্সিমাম থাকতে পারে কটা, s এ ম্যাক্সিমাম ইলেকট্রন থাকবে আমার দুটো, p তে তিনটে অরবিটাল আছে, তাহলে ম্যাক্সিমাম থাকবে আমার ছটা, d তে পাঁচটা আছে, তাহলে ম্যাক্সিমাম থাকতে পারে ইলেকট্রন আমার 10টা, কারণ একটা অরবিটালে দুটো করে থাকতে পারে। ফর এক্সাম্পল যদি আমি সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন লিখি, সোডিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 11, তাহলে সোডিয়ামের ইলেকট্রন আছে 11টা, তাহলে কিভাবে ভর্তি হবে, s এ দুটো, তাহলে 1s এ 2, 2s এ 2, চারটে হলো, 2p তে কটা থাকতে পারে ছটা, এই হয়ে গেল 4 আর 6 10, আর 3s এ 1 একটা। এই হচ্ছে আমার সোডিয়াম। সিমিলারলি যদি আমি ক্লোরিন বা ক্যালসিয়াম করতে চাই, সাপোজ ক্যালসিয়াম 20 করতে চাই, তাহলে সেক্ষেত্রে কি হবে 1s এ 2, 2s এ 2, 2p তে 6, এই হয়ে গেল 10টা। তারপরে কি আছে 3s, 10 আর 2 এ 12টা, 3p 12 আর 6 18টা, 4s 18 আর 2 এ 20টা। এই হয়ে গেল কিন্তু আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন। আমরা এইভাবে শিখবো। আমরা ইলেকট্রনিক কনফিগারেশনের উপর একটা আলাদা ভিডিও বানাবো, যেখানে আমরা দেখবো ক্রোমিয়াম আর কপারে একটা এক্সেপশন আছে। এরপরে আমরা
এনার্জির অর্ডার সম্পর্কে জানবো, অর্থাৎ N+L রুল সম্পর্কে জানবো। যদি আমাদের জানতে চাই N+L রুল দিয়ে কার এনার্জি হায়ার কার এনার্জি লোয়ার সেটা কি করে বার করব, তার উপরে আমরা একটা কোশ্চেন দেখে নেবো। ধরা যাক আমাদের এরকম টাইপের কোশ্চেন দিয়েছে, অপশন দিয়ে দেবে, আমি অপশন দিইনি, অপশন ছাড়া তোমরা কিভাবে করতে পারবে সেটাই আমি শেখাবো। যে এই অরবিটাল গুলো দিয়ে দিয়েছে, বলেছে এদের এই সাবশেল গুলোকে এনার্জি ডিক্রিজিং অর্ডারে সাজাতে, অর্থাৎ কার এনার্জি বেশি হবে কার এনার্জি কম হবে। আমরা কিন্তু এই ডায়াগ্রাম ড্র করে করবো না, একটা সিম্পল রুল আছে, সেটা কি N+L রুল। এদের প্রত্যেকের N জানি L জানি, আমরা বার করব, তারপরে N+L ক্যালকুলেট করব। যার N+L হায়ার হবে তার এনার্জি হায়ার হবে। এবার কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাবো দুজন বা তিনজনের N+L সেম। যদি N+L দুজন বা তিনজনের সেম আসে, তাহলে সেক্ষেত্রে একমাত্র যার N হায়ার হবে তার এনার্জি হায়ার হবে। এবার জাস্ট আমরা ক্যালকুলেট করব। দেখো এখানে 4D বলেছি, 4D মানে N কত, N হচ্ছে 4, L কত, L হচ্ছে D এর জন্য আমরা জানি 2, তাহলে N+L কত, N+L হচ্ছে আমাদের 6। নেক্সট 5F বলেছে, N কত, 5 এর জন্য 5, F এর জন্য L কত 3, তাহলে N+L আমাদের আসবে 5+3 দ্যাট ইজ 8। নেক্সট 6P, N কত 6, L হচ্ছে আমাদের 1, তাহলে N+L আসবে 6+1 দ্যাট ইজ 7। নেক্সট 4P, N হচ্ছে আমাদের 4, L হচ্ছে আমাদের 1, তাহলে N+L হচ্ছে 4+1 দ্যাট ইজ 5। এবার এনার্জি ডিক্রিজিং অর্ডার যদি সাজায় তাহলে N+L হাইয়েস্ট কোথায়, N+L হাইয়েস্ট হচ্ছে এখানে দ্যাট ইজ 5F, তাহলে 5F উইল হ্যাভ হাইয়েস্ট এনার্জি। তারপরে কে আছে, তারপর আছে 7, সেটা কি আছে 6P, তারপরে আসবে আমাদের 6P। তারপরে কে আছে দেখো, তারপরে আসে আমাদের 6, সেটাকে 4D, তাহলে আসবে আমাদের 4D। তারপরে কে আসবে 5, সেটা হচ্ছে আমাদের 4P। তাহলে এই হচ্ছে কিন্তু আমাদের অ্যাকচুয়াল অর্ডার। যদি এখানে কোনোভাবে চেঞ্জ করে দিয়ে বলে যে এদের বার করো, 4D এর জায়গায় আমাকে দিল 3D, 4P, 5D আর হচ্ছে 6P, এদের বার করো। তাহলে এক্ষেত্রে এদের কি করে বার করবো, একই রকম ভাবে এখানে N কত, এখানে N হচ্ছে আমাদের 3, L হচ্ছে আমাদের 2, N+L হচ্ছে আমাদের 5। এখানে যদি দেখি N হচ্ছে 4, P এর জন্য L কত 1, তাহলে N+L হচ্ছে আমাদের 5। এখানে যদি দেখি N হচ্ছে 5, L কত, L হচ্ছে 2, তাহলে N+L হচ্ছে 7। এখানে যদি দেখি N equal to 6, L equal to 1, N+L হচ্ছে 7। তাহলে এবার দেখো এখানে 7 হচ্ছে দুজনের আছে, তাহলে 7টা হচ্ছে আমাদের হাইয়েস্ট, কিন্তু দুজনের সেম আছে, তাহলে কি দেখবো যার N হায়ার, এখানে N কত 5, এখানে N কত 6, তাহলে হাইয়েস্ট কার হবে, হাইয়েস্ট হচ্ছে 6P। তারপরে কে আসবে 5D। তারপরে আমরা দেখো দুটোই 5 আছে, দুটোই যদি সেম থাকে সেক্ষেত্রে N হায়ার কার, N হচ্ছে 4 এখানে, তাহলে 4P। তারপরে আসবে আমাদের 3D। এই হচ্ছে আমাদের এনার্জির অর্ডার। তো আমরা জাস্ট শিখলাম আজকে কি কি, কোয়ান্টাম নাম্বার, কিভাবে ইলেকট্রন ফুলফিল হয় অর্থাৎ আউটবাউ প্রিন্সিপল, কোন কোয়ান্টাম নাম্বার গুলো অ্যালাউড হবে কোনগুলো অ্যালাউড হবে না, সেই সঙ্গে এনার্জি অর্ডার অর্থাৎ N+L রুল। এরপর আমরা ইলেকট্রনিক কনফিগারেশন শিখবো, তারপর আমরা পিরিয়ডিক টেবিলে ঢুকে গিয়ে পিরিয়ডিক টেবিলে আয়নাইজেশন পোটেনশিয়াল, ওখান থেকে একটা কোশ্চেন তোমরা পাবেই, ওখান থেকে কোশ্চেন কিন্তু দেবেই। সেছাড়াও ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রোনেগেটিভিটি, অক্সাইডস এর ক্যারেক্টারিস্টিক, এই সবকিছু আমরা শিখবো, ডায়াগোনাল রিলেশনশিপ, সবকিছু কিন্তু এই চ্যানেলে আমি বলে দেবো। তো যদি ভিডিওটি ভালো লাগে এবং উপকারী মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দিও এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও। নমস্কার।